আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা বিভিন্ন ধরনের সালাত নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং বাসায় সেই অনুযায়ী প্র্যাকটিস করছো, এবং তোমাদের যদি প্র্যাকটিস করার সময় তার বাসায় চর্চা করার সময় পড়ার সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তা সমাধান করার চেষ্টা করব। এবং আজ আমরা গত ক্লাসে যদি আমরা একটু মনে করি, এর আগের ক্লাসে আমরা সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম, বিভিন্ন প্রকার ইবাদত এবং নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আল্লাহ তাআলা যত বিধিবিধান এবং যত ইবাদত দিয়েছেন সব ইবাদতের মধ্যে সর্বোত্তম এবং আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির জন্য সবচেয়ে ভালো উপায় হলো নামাজ, তার সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং আমরা জেনেছিলাম যে নামাজের ফরজ কয়টি বা ফরজ এবং সুন্নতগুলো সম্পর্কে জেনেছিলাম, এবং নামাজ কিভাবে আদায় করতে হয় তা নামাজ আদায় করা যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ এবং নামাজই যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের সর্বোত্তম উপায় তার সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা বিভিন্ন ধরনের সালাত দেখব, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বিভিন্ন ধরনের নামাজ আদায় করে থাকে, এবং সে সকল নামাজের মধ্যে আজ আমরা মাসবুকের সালাত এবং মুসাফিরের সালাত সম্পর্কে আলোচনা করব। মাসবুক বলতে এখানে বোঝানো হয়েছে যখন আমরা জামাতে নামাজ আদায় করি তখন অনেক সময় এমন হয় যে আমাদের মসজিদে পৌঁছতে পৌঁছতে জামাত দাঁড়িয়ে যায়, অথবা 1 রাকাত অথবা 2 রাকাত অথবা 3 রাকাত শেষ হয়ে যায়, আমরা শেষ রাকাতে পৌঁছাই অথবা 2-1 রাকাত শেষ হওয়ার পরে পৌঁছাই। তো ওই সকল ব্যক্তি যারা জামাতে পৌঁছাইতে দেরি হয়ে যায় ওই সকল ব্যক্তি নামাজকে মাসবুকের নামাজ বলা হয়। এবং কোন ক্ষেত্রে আমরা কোন কোন বিধি অবলম্বন করব সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। মাসবুকের সালাত আদায়ের নিয়ম: মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতেই নিয়ত করে নামাজে অংশগ্রহণ করবে। তারপর ইমামের সাথে যথারীতি রুকু সিজদা করে তাশাহুদ পাঠের জন্য বসে যাবে। ইমাম সালাম ফিরালে সে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো রুকু সিজদা করে যথারীতি তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করবে। রুকুসহ ইমামের সাথে যে কয় রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যায়। রুকুর পর ইমামের পেছনে ইক্তেদা বা নামাজের দাঁড়ালে ওই রাকাতের মাসবুকের আদায় করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা যখন মসজিদে যাই এবং জামাতে নামাজ আদায় করার নিয়ত করি, যদি আমরা গিয়ে দেখি যে জামাত দাঁড়িয়ে গেছে এবং আমরা তখন যদি নামাজে অংশগ্রহণ করি তখন আমাদের মাসবুকে সালাত আদায় করতে হবে না। কিন্তু যদি আমরা 1 রাকাত অথবা 2 রাকাত পরে যাই, অর্থাৎ কোনো এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পরে যদি আমরা যদি জামাতে নামাজে অংশগ্রহণ করি তখনই আমাদের নামাজ আদায় করতে হবে। এবং একটি মনে রাখার বিষয় হলো এটি যে যখন আমরা মাসবুকের নামাজ আদায় করব আমরা খেয়াল করব যেই রুকুতে গিয়ে আমরা নামাজটি ধরতেছি, অর্থাৎ যেই রুকুতে গিয়ে আমরা জামাতে অংশগ্রহণ করলাম যেই রাকাতে, ওই রাকাতে রুকু শেষ হয়েছে কি না। যদি রুকু শেষ হওয়ার আগে আমরা নামাজে অংশগ্রহণ করতে পারি তখন ওই রাকাত আমাদের আর মাসবুক হিসেবে পড়া লাগবে না, এর আর পূর্ববর্তী রাকাতগুলো আমাদের পড়া লাগবে। কিন্তু যদি ওই নামাজের রুকুর শেষে গিয়ে আমরা ওই রাকাতে রুকুর শেষে গিয়ে আমরা অংশগ্রহণ করি তাহলে ওই রাকাতও আমাদের পড়তে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা জামাতে অংশগ্রহণ করতে যাই এবং প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতের কিরাত পড়ার সময় আমরা গিয়ে অংশগ্রহণ করি তাহলে আমাদের শুধুমাত্র 1 রাকাত মাসবুক পড়তে হবে। কিন্তু যদি আমরা দ্বিতীয় রাকাতের রুকু শেষ হয় তারপরে যখন বৈঠকে বসে তাশাহুদ পড়ে তখন যদি আমরা গিয়ে নামাজে অংশগ্রহণ করি তখন আমাদের পরিপূর্ণ 2 রাকাত নামাজই মাসবুক হিসেবে পড়তে হবে। এবং মাসবুক নামাজের পড়ার নিয়ম হলো ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, শেষ বৈঠকে তাশাহুদ পড়বে তখন মুসল্লিরাও তাশাহুদ পড়বে, তারপরে দোয়া মাসুরা পড়বে এবং দুরূদ শরীফ পড়বে। তারপর যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সাথে সাথে যার মাসবুকের নামাজ আছে সে সালাম ফিরাবে না,
ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে সে পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে এবং তার যেই কয় রাকাত বাকি ছিল বা যেই কয় রাকাতে সে অংশগ্রহণ করতে পারে নাই সেই কয় রাকাত সে তখন পড়ে নিবে। পড়ার পরে সে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে নামাজ আদায় করার পরে শেষ বৈঠকে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। এই হলো মাসবুকে সালাত আদায় করার নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে 1 রাকাত 2 রাকাত অথবা 3 রাকাত ছুটে গেলে কিছু তারতম্য আছে। এই বিষয়ে আমরা যদি একটু দেখি যে এর মধ্যে কিছু নিয়ম ভিন্নতা আছে। যেমন মুক্তাদি ইমামের পেছনে ইক্তেদা করার পর যদি 1 রাকাত ছুটে যায় তবে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া 1 রাকাত একাকী সালাত আদায়ের ন্যায় আদায় করে নেবে। 2 রাকাত ছুটে গেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া 2 রাকাত যথা নিয়মে আদায় করবে, যেভাবে ফজরের 2 রাকাত ফরজ সালাত একাকী আদায় করা হয়। 3 রাকাত ছুটে গেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে, 1 রাকাত যথা নিয়মে আদায় করবে, প্রথম বৈঠক করবে। এই বৈঠকে তাশাহুদ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবে এবং বাকি 2 রাকাত যথা নিয়মে আদায় করে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করবে। 4-3 2 রাকাত বিশিষ্ট নামাজে মুক্তাদি ইমামকে শেষ বৈঠকে পেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে, যথা নিয়মে ছুটে যাওয়া রাকাত এমনভাবে আদায় করে নেবে যেভাবে একজন মুসল্লি একাকী 4-3 2 রাকাত বিশিষ্ট সালাত আদায় করে থাকে। অর্থাৎ এখানে আমাদের বোঝানো হচ্ছে যে আমরা যখন নামাজ আদায় করতে যাব এবং যদি কারো 1 রাকাত ছুটে যায় তখন সে ইমাম সাহেবের শেষ বৈঠকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যাবে এবং 1 রাকাত আদায় করে প্রথম রাকাত আদায় করে ওই রাকাতেও শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে। কিন্তু যখন তার 2 রাকাত ছুটে যাবে তখন ইমাম সাহেবের সালাম ফেরানোর পর ফরজ নামাজ যখন আমরা যেমন 2 রাকাত পড়ি ঠিক ওইভাবে 2 রাকাত আদায় করতে হবে। অর্থাৎ প্রথম রাকাতে আমরা মাসবুকের প্রথম রাকাতে আমরা কেরাত পড়ব, তারপর সিজদা দিয়ে আবার দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকু করে আমরা সিজদা দিয়ে শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। কিন্তু যদি আমাদের 3 রাকাত শেষ হয়ে যায়, 3 রাকাত ছুটে যায়, সেক্ষেত্রে আমরা মাগরিবের 3 রাকাত নামাজ যেভাবে পড়ি ঠিক একইভাবে আমাদের পড়তে হবে এবং ওইভাবে আমরা সালাত আদায় করব। প্রথম রাকাতে আমরা সিজদার পরে দাঁড়িয়ে যাব, তারপরে দ্বিতীয় রাকাতে আমরা তাশাহুদ পড়ব এবং বৈঠকে বসবো, তাশাহুদ পড়ব। তার পরবর্তীতে তৃতীয় রাকাতে আমরা তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবো। এবং যদি কারো 4 রাকাতই ছুটে যায় অর্থাৎ চতুর্থ রাকাতের রুকুর পরে গিয়ে সে নামাজে অংশগ্রহণ করে, জামাতে অংশগ্রহণ করে, তখন তার সম্পূর্ণ 4 রাকাতই সালাম ফেরানোর পরে সম্পূর্ণ 4 রাকাতই যথা নিয়মে যেমন আমরা জোহরের বা আসরের অথবা এশারের 4 রাকাত নামাজ আদায় করি ঠিক ওইভাবে নামাজগুলো আদায় করতে হবে। এভাবে আমাদের মাসবুকের নামাজগুলো আদায় করতে হবে। তার পরবর্তীতে যদি আমরা দেখি মাসবুকের নামাজ আদায় করার পরে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো মুসাফিরের নামাজ। এখানে মুসাফির বলতে যারা সফরে বের হয় তাদেরকে বোঝানো হয় এবং ইসলামী শরীয়তে মুসাফির চিহ্নিত হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। এক হলো দূরত্ব এবং দ্বিতীয় হলো সময়। দূরত্ব এবং সময়ের মধ্যে কেউ যদি এমন জায়গায় যাওয়ার নিয়ত করে যেই জায়গাটি বা যেই স্থানটি তার অবস্থান থেকে 48 কিলোমিটার দূরে, তখন ওই 48 কিলোমিটার দূরবর্তী স্থানে সফর করার ক্ষেত্রে সে মুসাফির হিসেবে গণ্য হবে। এবং যদি ওই জায়গায় সে 15 দিনের কম সময় থাকার জন্য নিয়ত করে তখন সে মুসাফিরে গণ্য হবে। কিন্তু 48 কিলোমিটার হলো কিন্তু সে 15 দিনের বেশি থাকবে, সেক্ষেত্রে সে মুসাফির হিসেবে গণ্য হবে না। এবং মুসাফিরের বিষয়ে আলোচনা করার কারণ হলো মুসাফিরদের জন্য একটি বিশেষ নামাজ রয়েছে যাকে কসরের সালাত বলে। আমরা যদি একটু দেখি মুসাফির আরবি শব্দ, এর অর্থ ভ্রমণকারী।
কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। শরীয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। এবং মুসাফির অবস্থায় জোহর, আসর ও এশার ফরজ সালাত কসর পড়তে হয়। অর্থাৎ যে সকল ওয়াক্তে আমাদের ফরজ নামাজ 4 রাকাত হয়, সেই সকল ক্ষেত্রে আমাদের কসর নামাজ আদায় করতে হয়। এবং ফরজে যেমন 2 রাকাত ফরজ নামাজ থাকে ফজরের সময়, এবং মাগরিবের সময় যেমন আমার 3 রাকাত ফরজ নামাজ থাকে, সেই ক্ষেত্রে কোনো কসরের বিধান নাই। কিন্তু যখন জোহরের নামাজ হয়, জোহরের ওয়াক্তে অথবা আসরের ওয়াক্তে অথবা এশারের ওয়াক্তে যখন আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তখন আমাদের কসরের নামাজ পড়তে হয়। এবং তখন আমাদের 4 রাকাত নামাজকে সংক্ষিপ্ত করে 2 রাকাত পড়ার বিধান রয়েছে। এবং আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে কোরআন আয়াতে বলেন, যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। সূরা আন-নিসা আয়াত 101। মুসাফিরের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি একটি সদকা যা আল্লাহ তাআলা তোমাদের অর্থাৎ মুসাফিরদের দান করেছেন। এই সদকা তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কসরের নামাজ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটি বিশেষ রহমত নাজিল করেছেন। যে যখন আমরা সফরে থাকি তখন আমাদের পরিস্থিতি অনেক সময় অনুকূলে থাকে অথবা প্রতিকূলে থাকে। যখন অনুকূলে থাকে তখন আমরা সুন্দরভাবে সালাত আদায় করতে পারি, কিন্তু অনেক সময় পরিস্থিতি যখন আমাদের প্রতিকূলে থাকে তখন আমরা অনেক সময় সম্পূর্ণ সালাত আদায় নাও করতে পারি। সেক্ষেত্রে আল্লাহ তাআলা যাতে মানুষ সুন্দরভাবে ধ্যান খেয়াল সহকারে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কসরের নামাজের বিধান দিয়েছেন এবং আমাদের প্রতি একটি অনুগ্রহ করেছেন। যখন আমরা সফরে থাকব তখন যাতে আমাদের ইবাদতে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য যে 4 রাকাত ফরজ নামাজগুলো আছে সেই রাকাতগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে 2 রাকাতে পড়তে পারবো। এবং আল্লাহ রাসূল স্পষ্টভাবে হাদিস শরীফে বলে দিয়েছেন যে মুসাফিরের জন্য কসর নামাজ একটি অনুগ্রহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদের জন্য তার ইবাদত করা খুবই সহজ করে দিয়েছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সময় আমরা কোন ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যার ক্ষেত্রে আমাদের ইবাদতের ধরনটা কীরকম হবে সেই বিষয়ে আমাদেরকে অবগত করা হয়েছে। এবং মুসাফিরের সালাত আদায়ের নিয়ম যদি আমরা একটু আলোচনা করি, 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর, আসর ও এশার ফরজ সালাত মুসাফিরের ব্যক্তি 2 রাকাত করে আদায় করবে। ফজর, মাগরিব, বিতরের নামাজে কসর নেই, এগুলো পুরোপুরি আদায় করতে হবে। আল্লাহর দেওয়া সকল সুযোগ সুবিধা খুশি মনে গ্রহণ করা উচিত। কাজে কোনো মুসাফির ব্যক্তি যদি ইচ্ছে করে জোহর, আসর বা এশার ফরজ সালাত 4 রাকাত আদায় করে, তবে আল্লাহ দেওয়া সুযোগ গ্রহণ না করায় গুনাহগার হবে। কিন্তু ইমাম যদি মুকিম অর্থাৎ স্থায়ী হয় তাহলে সেই ইমামের অনুসরণ করে পূর্ণ সালাত আদায় করবে। সফর একটি কষ্টকর বিষয়, তাই আল্লাহ তার বান্দার উপর সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করেছেন। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যেই সকল ওয়াক্তে আমরা 4 রাকাত নামাজ আদায় করি সেই সকল ওয়াক্তে আমরা কসরের নামাজ হিসেবে 2 রাকাত আদায় করব এবং বিতরের নামাজ, ফজরের নামাজ এবং মাগরিবের নামাজে কোনো কসর নেই, সেই নামাজগুলো আমাদের পরিপূর্ণ আদায় করতে হবে। এবং আমরা যদি মুসাফির থাকা অবস্থায় কসরের নামাজ আদায় না করি তখন আল্লাহ তাআলার দেওয়া আমাদের অনুগ্রহকে এর নাশুকরিয়া আদায় করা হবে। এর জন্য আমাদের অবশ্যই মুসাফির থাকা অবস্থা সফরে থাকা অবস্থায় কসরের সালাত আদায় করতে হবে। এবং আল্লাহ তার বান্দার উপর যে সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করেছে সেই বিষয়ে আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং আমরা তার নিকট আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব এবং প্রতি ওয়াক্তে নামাজ সুন্দর এবং সঠিকভাবে আদায় করব। আশা করি আমার ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং কসরের নামাজ অর্থাৎ মুসাফিরের নামাজ এবং মাসবুকের নামাজ সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে।
যদি ভিডিওতে তোমাদের কিছু বুঝতে না পারো তোমরা, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবং আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।